নমস্কার বন্ধুরা, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি একটা চিল্লির রেসিপি নিয়ে। আমি এখানে সয়াবিন দিয়ে একদম চিলি চিকেনের মতো একটা রেসিপি বানাবো। চিকেন না থাকলেও বাড়িতে এখন বানিয়ে ফেলুন খুব সহজেই। চিলি চিকেনেরই একটা রেসিপি, কিন্তু চিকেনের বদলে এখানে সয়াবিন নিতে হবে। তাহলে সয়া চিলি বানানোর জন্য আমি প্রথমে এখানে সয়াবিনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখো সয়াবিনগুলো কী রকম ফুলে গেছে ভিজিয়ে দিতে। তার আগে সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে আর 1 চামচ নুন দিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, একটু ভাপিয়ে নেব। সয়াবিনটা তাহলে নরম হয়ে যাবে। চিলি চিকেন মানে সয়া চিলিটা খুব সফট হবে আর কি, নরম। তার জন্য সয়াবিনটাকে জলে একটু ফুটিয়ে নিতে হবে। নুন 1 চামচ দিয়েছিলাম এতে, দিয়ে ভালো করে জলে একটু সেদ্ধ করে নিতে হবে। বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হয়েছে, একদম চিকেনের মতো খেতে লাগবে। একদম চিলি চিকেন যেই রকম, এই সয়া চিকেনটাও সেই রকমই লাগবে। সয়া চিলিটা। তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম এখানে। ডিম, এবার সয়াবিনটাকে জল থেকে তুলে আমি একটু সয়াবিনগুলোকে চিপে চিপে জলগুলো ফেলে দিয়েছি। তারপর সয়াবিনের মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। ডিমটা দিয়ে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি নিয়েছি বেসন, পরিমাণ মতো, যার যতটা বেসন লাগবে, যে যতটা সয়াবিন নেবে ততটা নেবে। তো এখানে আমি নিয়েছি 3 চামচের মতো বেসন। তার সাথে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। বেসনের সাথে কর্নফ্লাওয়ারও দিতে হবে। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে বড় চামচের 1/2 চামচ নুন দিলাম। তারপর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েই ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পর তেলের মধ্যে ভালো করে এগুলোকে ছেঁকে ভেজে নিতে হবে পকোড়ার মতো। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার একটা একটা করে ওই সয়াবিনের পকোড়াগুলো আমি ভেজে নেব প্রথমে। একটা একটা করে আমি সয়াবিনের পকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে, খুব কড়া করে ভাজলে হবে না, মিডিয়াম করে ভাজতে হবে। বুঝতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো, একদম চিকেনের মতো খেতে টেস্ট। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমি প্রত্যেকটা সয়াবিনের পকোড়ার মতো এগুলোকে ভেজে নেব একটা একটা করে দিয়ে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই রকম ব্রাউন কালার, বেশ হালকা ভাজা, বেশি লালও না, বাদামি বাদামি টাইপের হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে বাকি কটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। রাইসের সাথেও এটা খুব ভালো জমে যায়, একদম দুর্দান্ত। তার সাথে রুটি পরোটার সাথেও খেলেও কিন্তু একদম দুর্দান্ত লাগে। বাড়িতে যখন চিকেন থাকবে না, এইভাবে একবার চিলি চিকেন সয়া বানিয়ে ফেলবেন সয়াবিন দিয়ে, একদম দুর্দান্ত খেতে। আর আমি এখানে ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। দিয়ে ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর আমি দুটো বড় সাইজের লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওই লঙ্কাগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম গুলোকে দিয়েও হালকা করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম। চিলি চিকেন যেহেতু, তো পেঁয়াজগুলো এরকম পিস পিস করেই কাটতে হবে। তো তেলের মধ্যে ওইগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে, খুব বেশি ভাজলে হবে না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। একদম হালকা করে ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো, একদম 1/2 চামচের মতো, বেশি নুন দেবে না, কারণ এর মধ্যে যেহেতু চিলি চিকেন, চিলি সস দিতে হবে। ওটা দিলে ওই চিলি সসটা ভীষণ নুন টাইপের একটু। তো চিলি সস দিয়ে দিলাম আমি এখানে 3 চামচের মতো। 3 চামচের মতো আমি চিলি সস দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 2 চামচ, বড় চামচের মতো সয়া সস। সয়া সস আর চিলি সস দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো চিলি সসটা। চিলি সসটা বেশি দিইনি, আমি এখানে 2 চামচের মতো দিয়েছি।
দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটা বাটির মধ্যে আমি একদম বড় চামচের বেশি কর্নফ্লাওয়ার একদম নেওয়া যাবে না, একদম হাফ চামচ এখানে আমি নিয়েছি বড় চামচের কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলে গুলিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। তাহলে গ্রেভি টাইপের হবে, বেশি গ্রেভি হলে ভালো লাগবে না। দিয়ে আমি ওটার মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুটা জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। দেখুন কত সুন্দর আমার গ্রেভিটা হয়ে গেছে চিলি চিকেনের। এবার ওর মধ্যে আমি বাটি মশলা যে এটা ছিল সেই ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একদম হালকা মতো নুন নুন দিয়েছি, আর হচ্ছে তোমার চিনি দিয়েছি, একদম হালকা চিনি, যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, খুব টেস্ট। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ, বেশি ফোটানো যাবে না, একদম 2 থেকে 3 মিনিট ভালো করে একটু এটা রান্না হতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে একদম চিলি চিকেনের মতো সয়া চিলি। এটা কিন্তু চিকেন দিয়ে তৈরি করলেও যতটা টেস্ট লাগে তার থেকেও দুর্দান্ত টেস্ট। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।